মেয়ে আপনাকে ভালোবাসে নাকি শুধু টাইম পাস করতেছে? 1 মিনিটে ধরে ফেলুন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে যে কিভাবে বুঝবেন যে আপনার প্রিয় মানুষটি কি আপনাকে সত্যিই ভালোবাসে নাকি আপনার সাথে শুধু টাইম পাস করতেছে। অনেক সময় দেখা যায় আপনি হয়তো একটি মেয়ের সাথে রিলেশন করেন, কিন্তু বুঝতে পারতেছেন না যে মেয়েটি কি আপনাকে সত্যিই ভালোবাসে নাকি আপনার সাথে শুধু ভালোবাসার অভিনয় করতেছে, অথবা শুধু টাইম পাস করতেছে আপনার সাথে। তো আপনার এই কনফিউশন দূর করতেই আমি আজকে হাজির হয়েছি। আসলে আপনি চাইলে 1 মিনিটে এটা শনাক্ত করা সম্ভব, শুধু আপনি যদি একটি কৌশল অবলম্বন করেন। তো সেই কৌশলটা নিয়েই আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমি 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই পয়েন্টগুলো যদি আপনার গার্লফ্রেন্ডের মাঝে থাকে তাহলে বুঝবেন যে মেয়েটি সত্যিই আপনাকে অনেক ভালোবাসে। তো চলুন পয়েন্টগুলো দেখে নিই। পয়েন্ট নাম্বার 1, আপনাকে অযথা বাড়তি খরচ করাবে না। আজকাল তো একটি গার্লফ্রেন্ড চালানো মানে 2 বউয়ের একটি সংসার চালানোর সমান। আজকালকার মেয়েরা বয়ফ্রেন্ডকে যেন মনে করে এটিএম কার্ড, যখন ইচ্ছা যত ইচ্ছা খরচ করে নাও। কিন্তু এসবের মাঝেও একটি জিনিস আজও সত্য, সেটি হচ্ছে 95% মেয়েরা যাকে সত্যিকারের ভালোবাসে তার টাকা নষ্ট করে না, তাকে কোনো বাড়তি খরচ করতে দেয় না বা নিজেও বাড়তি খরচ করিয়ে নেয় না। আমি আমার আশেপাশে অনেক মেয়েকে লক্ষ্য করে দেখেছি, যে মেয়েটি ছেলেদের থেকে প্রেমের ছলে শুধু টাকা খসানোর ধান্দা করত, সেই মেয়েটি যখন কোনো ছেলেকে মন থেকে ভালোবেসে ফেলে তখন সেই মেয়েটি তার বয়ফ্রেন্ডকে বাড়তি খরচ করতে ধমক দেয়। তার বয়ফ্রেন্ডটি তার জন্য ছোট্ট একটা গিফট কিনলেও অযথা টাকা খরচ করছে কেন এটা বলে শাসন করে। এটাই বাস্তবতা। কাজেই যদি আপনার প্রিয় মানুষটি আপনাকে বাড়তি খরচ না করায়, আপনার টাকা খাওয়ার প্রতি তার যদি কোনো লোভ না থেকে থাকে, তাহলে আপনি ভেবে নিতে পারেন যে মেয়েটি আপনাকে সত্যিই ভালোবাসে। পয়েন্ট নাম্বার 2, আপনার ক্যারিয়ার নিয়ে তার ভাবনা থাকবে। একটি মেয়ে যখন আপনাকে বিয়ে করার কথা ভাববে বা আপনাকে ঘিরে স্বপ্ন দেখবে, তখন মেয়েটি সব সময় আপনার ক্যারিয়ার নিয়ে খুব টেনশন করবে। মেয়েটি চাইবে আপনি যেন ভালো একটি ক্যারিয়ার করতে পারেন, ভালো একটি জব পান, জীবনে ভালো কিছু করতে পারেন, আপনি যেন নিজের পায়ে দাঁড়াতে পারেন ইত্যাদি। এই টেনশনগুলো মেয়ের মাথায় সব সময় থাকবে। তখন দেখবেন যে মেয়েটি আপনাকে জব করার জন্য বা ভালো কিছু করার জন্য সব সময় উৎসাহ দিবে, বিভিন্নভাবে চাপ দিবে, আপনাকে প্রতিষ্ঠিত বা ভালো কিছু করতে সর্বাত্মক হেল্প করবে এবং সাপোর্ট দিবে। তো আপনার প্রিয় মানুষটি যদি এমন হয় তাহলে 100% শিওর হয়ে যান যে মেয়েটি আপনাকে সত্যিকারের ভালোবাসে। পয়েন্ট নাম্বার 3, আপনার ফ্যামিলি সম্পর্কে ইন্টারেস্টেড। যখন কোনো মেয়ে কাউকে বিয়ে করার কথা মাথায় আনে, তখন তার সবচেয়ে বেশি কৌতূহল জাগে তার শ্বশুরবাড়ি নিয়ে। তার শ্বশুরবাড়ির সবাই কেমন, শ্বশুর শাশুড়ি কেমন, বাসাতে কে কে আছে, কে কি করে, কে কেমন প্রকৃতির ইত্যাদি আরো অনেক কিছু। কারণ এদের মাঝেই তো তাকে সংসার করতে হবে। তাই মেয়েটি সুযোগ পেলেই এগুলো নিয়ে আপনার সাথে কথা বলতে চায়, বা আপনি এসব ব্যাপারে একটু কথা তুললেই মেয়েটি এগুলো শুনতে আগ্রহ দেখায়। আপনার সাথে কথা হলে মনে করে অবশ্যই আপনার ফ্যামিলির সবার খোঁজ খবর নেয়। আর হ্যাঁ, আপনার ফ্যামিলির লোকজনদের সাথে যোগাযোগ করা বা ভালো একটি সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। যেমন আপনার কোনো ছোট ভাই বোন থাকলে তার সাথে কথা বলতে বা পরিচিত হতে আগ্রহ দেখাবে। তো বুঝতেই পারলেন, কাজে আপনার প্রিয় মানুষটি যদি এমন হয় তাহলে পাক্কা ধরে নেবেন যে সে আপনাকে সিরিয়াসলি ভালোবাসে। পয়েন্ট নাম্বার 4, তার বন্ধু বান্ধবীকে আপনার সম্পর্কে জানাবে এবং আপনার সাথে পরিচিত করে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে যখন কোনো ছেলে বা মেয়ে কাউকে সত্যিকারের ভালোবাসে, অর্থাৎ কেউ যখন সিরিয়াসলি কোনো রিলেশন করে, তখন সেটির ব্যাপারে তার বন্ধু বান্ধবদেরকে জানাতে ভালোবাসে বা খুব অল্প সময়ে পরিচিত সবাই জেনে যায়। বাট যখন কেউ টাইম পাস বা এনজয় করার জন্য কোনো রিলেশন করে, তখন সব সময় চেষ্টা করে এই ব্যাপারটা সবার থেকে গোপন রাখার, যেন ব্যাপারটা সবার আড়ালে শুরু হয়ে সবার আড়ালেই শেষ হয়ে যায়, এর চেয়ে বেশি দূর না গড়াই। তাই লক্ষ্য করুন, আপনার গার্লফ্রেন্ড যদি আপনার রিলেশনের ব্যাপারটা সবার থেকে গোপন বা আড়ালেই রাখতে বেশি পছন্দ করে, তাহলে ভেবে নেবেন সে আপনাকে সত্যিকারের ভালোবাসে না। আর হ্যাঁ, আপনি ব্যাপারটি আরো কনফার্ম হওয়ার জন্য একটি কাজ করতে পারেন। আপনি মেয়েটির বোন, ভাই, বড় আপা বা মা অথবা এমন যে কোনো ফ্যামিলি মেম্বারের সাথে পরিচিত হতে আগ্রহ দেখাবেন। যদি মেয়েটি এতে কোনোভাবেই রাজি না হয়
বা কোনোভাবেই তার ফ্যামিলির কারোর সাথে আপনাকে পরিচিত হতে না দেয়, তাহলে 100% ভেবে নেবেন মেয়েটা আপনাকে ধোঁকা দিবে। পয়েন্ট নাম্বার 5, আপনাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলবে বা ভবিষ্যৎ নিয়ে ভাববে। যখন কেউ কাউকে সত্যিকারের ভালোবাসে, তখন সে তার ভালোবাসার মানুষটিকে ঘিরে হাজারো স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নগুলো সব ভবিষ্যৎ কেন্দ্রিক হয়ে থাকে। যেমন বিয়ের পর আমরা এটা করব, ওটা করব, সেটা করব ইত্যাদি। এমনকি অনেকে তো কয়টি বেবি নিবে, কি বেবি নিবে, তার নাম কি হবে সব ঠিক করে ফেলে। মজা করলাম, বাট এগুলি কিন্তু হয়। এবং এই সম্পর্কিত আরো শত শত স্বপ্ন দেখে এবং সেগুলো নিয়ে একে অপরের সাথে আলোচনা করে। কিন্তু যখন কোনো মেয়ে কারোর সাথে জাস্ট টাইম পাস করে, তখন সে নিজে থেকে তো এমন ভবিষ্যৎ কেন্দ্রিক কোনো আলাপ করেই না, বরং আপনি যদি এমন আলাপ তোলেন তো সে যথাসম্ভব সেটি এড়িয়ে যেতে চায়। কারণ সে খুব ভালো করেই জানে যে আপনাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। কাজেই লক্ষ্য করুন, আপনার প্রিয় মানুষটির মাঝে যদি ভবিষ্যৎ কেন্দ্রিক কোনো স্বপ্ন দেখতে না পান, তাহলে বুঝে নিন যে আপনাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তো বন্ধুরা, আমি এতক্ষণ যে 5টি পয়েন্ট তুলে ধরলাম, আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে সত্যিকারের ভালোবেসে থাকে, তাহলে তার মাঝে এই 5টি পয়েন্টের মাঝে অন্তত 3টি পয়েন্ট থাকবেই, এটি 100% গ্যারান্টি। সত্যিকারের ভালোবাসা শনাক্ত করার জন্য আরো অনেক অনেক পয়েন্ট বা কৌশল আমার জানা আছে, কিন্তু আমার মতে অতগুলো দরকার নাই। সত্যিকারের ভালোবাসা শনাক্ত করার জন্য এই 5টি পয়েন্টই যথেষ্ট। তবুও আরো কিছু পয়েন্ট জাস্ট হেডিং আকারে বলি, যেগুলো কোনো মেয়ের মাঝে থাকলেও 95% ধরে নেওয়া যেতে পারে যে মেয়েটা আপনাকে সত্যিকারের ভালোবাসে। তো চলুন দেখে নিন। 1, আপনাকে হারানোর ভয় সে সব সময় করবে। 2, আপনার খারাপ দিক, খারাপ সব অভ্যাস জানার পরেও আপনাকে ভালোবেসে যাবে। 3, আপনার সকল খারাপ অভ্যাসগুলো সে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে। 4, একটুতেই ব্রেকআপের কথা বলবে না। 5, আপনাকে আপনার খারাপ বন্ধুদের সাথে মিশতে দিবে না। তো বন্ধুরা, আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। এখন এই ভিডিওটি দেখার পর ভেবে দেখুন, আপনি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেছেন, যাকে বিশ্বাস করে আপনার স্বপ্নগুলো সাজাচ্ছেন, যার ভালোবাসাকে ভরসা করে বাঁচতে শুরু করেছেন, সে কি সত্যিই ভালোবাসে কিনা? যদি এই ভিডিও অনুযায়ী ফলাফল দাঁড়ায় যে মেয়েটা আপনাকে সত্যিকারের ভালোবাসে না, তাহলে ব্যাপারটি এত সহজে এড়িয়ে যাবেন না। ব্যাপারটি সিরিয়াসলি নিন এবং নিজেকে সামলে নিন, নয়তো পরে আপনাকে পস্তাতে হবে। তো বন্ধুরা, বলতে বলতে অনেক বলে ফেলেছি, আর নয়, এখানেই শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, বাই।